কুত্তাও পায়খানা করবে না এখানে আসলে। কুত্তা কবি যে এত নোংরা জায়গায় আমি পায়খানা করবো না। বিছনাটা দেখেন, এই বিছনাটা দেখে, এই একটা বিছনা দেখাচ্ছি আপনাদের, অন্য কোনো বিছনা দেখাচ্ছি না। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনি আমার থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি আপনাদের কি দেখাতে যাচ্ছি। আমি একটি ব্যাচেলার বাসায় আসছি, এটা উত্তরায়। আপনার উত্তরা অনেক উন্নত মনে করেন, উত্তরা বাসাগুলো ভিতরে মানে হাইফাই আছে, এই সেই হ্যান ত্যান অনেক কিছু। আসলে আমি একটা ব্যাচেলার বাসায় আসছি। আমি যে ব্যাচেলার বাসায় আসছি এখানে 5টা ছেলে থাকে। এখানে তার রুমটা দেখেন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখছে। আর তার চেয়ে বড় কথা হলো এখানে দেখেন কয়টা হেলমেট আছে। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা হেলমেটের মধ্যে একটাও কিন্তু কম দামি গাড়ি না। এই যে দুইটা হেলমেট যে দেখতেছেন, কালো দুইটা গাড়িতে হেলমেট দেখতেছেন, এটা হেলমেটের দাম হলো 8,500 টাকা। 8,500 টাকা। যারা বাইক ইউজ করেন তারা বুঝতে পারবেন এটা হেলমেটটার দাম কত আসলো, 8,500 টাকা। তারা এই রয়্যাল এনফিল্ড যে এই ফেব্রুয়ারি মাসে করছে, তারা নিচে শোরুম থেকে, এটা রয়্যাল এনফিল্ডের হেলমেট এটা। আর ওটা R15-এর। আর বাকিগুলা কী বাইক এটা মনে নাই, তো সবগুলাই মনে করেন জিক্সার। হ্যাঁ, তো দামি দামি বাইক। কিন্তু সেটা কথা না, কথা হলো এত দামি দামি বাইক তারা ইউজ করে, কিন্তু তাদের রুমটা দেখেন এত সুন্দর পরিপাটি করে রাখছে। হ্যাঁ, তারা যখন বাহিরে বের হয়, R15 নিয়ে বের হচ্ছে, রয়্যাল এনফিল্ড নিয়ে বের হচ্ছে, কিন্তু তাদের রুমের অবস্থা দেখেন কি অবস্থা। ওদের ঘুমাচ্ছে। আর ফোন তো কী বলবো, যে দুজন বের হয়ে গেছে, 3জন আছে, 2জন আইফোন ইউজ করে, একটা S24 আলট্রা ইউজ করে। আমি ভিডিও করতেছি দিকে তারা ঘুরে আছে। এই হলো তাদের রুমের অবস্থা। আর আপনি যদি বাহিরের টয়লেটটা যদি দেখায় তাহলে মুগ্ধ হয়ে যাবেন আপনারা। যে টয়লেটটা যদি দেখায় আপনাদের, এই যে আমাদের ছোটো ভাই একটু খুব মুড নিয়ে বসে আছে, আইফোন ইউজ করতেছে, মুড নিয়ে বসে আছে, আইফোন ইউজ করতেছি। যাই হোক, আসুন টয়লেটটা দেখে আপনাদের। হ্যাঁ, এই হলো এখানকার টয়লেট। এই দেখেন কি পরিষ্কার করে রাখছে, দেখছেন? বুয়া আসে না তো, এই যে নিজেরাই যা পরিষ্কার করে রাখতে পারে। এই লোক বেসিকের সাইডে খুব সুন্দর গুছিয়ে রাখছে তারা। শোপিস আছে এখানে, দেখেন কি সুন্দর শোপিস রাখছে। আর এই হলো টয়লেট, এই টয়লেট। টয়লেট বেশিক্ষণ দেখাচ্ছি না, আসুন তাহলে আমরা বারান্দাটা দেখি। বারান্দাটা অবশ্য কিছু কোনো নাই, কাপড় চোপড় নাই এখানে, যত একদম পরিষ্কার বারান্দাটা পরিষ্কার আছে, শুধু কাপড় নাড়ি দিছে তারা। আর এখানে আরও কয়েকটা রুম আছে এখানে, সেই রুমগুলো যদি দেখায় আপনাদের। এইখানে আরেকটা রুম আছে, এই তো। এটা ডাইনিং এক্সপ্রেস, এটা ডাইনিং এক্সপ্রেস, এটা ডাইনিং, এটা। আর এটা কিচেন, এটা হলো কিচেন। এই কিচেন, এটা হলো কিচেন। রান্না করে এখানে, বাবুর্চি আছে, এই দেখেন রান্না করে। মানে ব্যাচেলার তো, এই তো চুলা একটু নোংরা হয়ে আছে, এই তো। বাটি বুটি আছে। এই হলো কিচেনের অবস্থা। আর এখানে আরেকটা টয়লেট আছে। এই 4-5টা, আপনার 1টা 2টা 3টে রুম আছে। আর ডাইনিং রুমে থাকে এরা। আর আবার এই রুমে চলে আসতেছি আমি। যাই হোক, এই হলো ব্যাচেলারদের অবস্থা, খুবই কষ্টে আছে তারা। এই যে ল্যাপটপ আছে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরা খুবই কষ্টে আছে। এদের বউ না, এদেরকে বিয়ে করে দেওয়া উচিত। তাদের বাবা মা যদি জানতো যে তারা এত কষ্টে আছে, যে রুমের ভিতরে এত পরিষ্কার করে রাখছে, তারা সত্যি ওদেরকে বিয়ে করে দিত না, একটু বুয়া পাঠিয়ে দিত বাসা থেকে। যাই, বুয়া যেহেতু পাঠাতে পারছে না, তাদেরকে এভাবেই থাকতে হবে, বিয়েও করতে পারতেছে না। ও তাদেরকে ওই যে রয়্যাল এনফিল্ড আর হলো R15 নিয়ে চলতে হবে, CBR নিয়ে চলতে হবে। কিছুই করার নেই, বাইরে গেলে তাদের মুড বাড়বে, কিন্তু ঘরের ভিতরে মনে করে কুত্তা পায়খানা করবে না আসলে। এটা হলো সত্য কথা, যেটা কুত্তা পায়খানা করবে না এখানে আসলে। কুত্তা কবি যে এত নোংরা জায়গায় আমি পায়খানা করবো না। বিছনাটা দেখেন, এই বিছনাটা দেখে, এই একটা বিছনা দেখাচ্ছি আপনাদের, অন্য কোনো বিছনা দেখাচ্ছি না। হ্যাঁ, যাই হোক, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।